ঝাড়গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে লোধাশুলি মোড় থেকে মাত্র 5 কিলোমিটার মসৃণ রাস্তা আমাদের মানিকপাড়া পৌঁছে দিল। এক নজরে মানিকপাড়াকে আজ থেকে 25-30 বছর আগেকার ঝাড়গ্রামের কথা মনে করিয়ে দিল। ছোট ছোট বাংলো, অসংখ্য গাছ, পাখি, একটা বেশ বুনো গন্ধ আর গ্রামীণ আপনতা। এটা বনের পাখি রিসর্ট। রয়েছে 6টা ডাবল বেড এসি রুম, 2টো ডরমেটরি, 7 এবং 8 বেডের, আর রয়েছে 5টা টেন্ট। পুজোর পর এটা চালু হয়। এখানে রুম রেন্ট 2150 টাকা, ব্রেকফাস্ট সহ। মাঝে মধ্যে এখানে নানা ধরনের পাখি এবং গাছপালা চেনানোর ওয়ার্কশপ চলে। মানিকপাড়াতে বনের পাখিতে ব্রেকফাস্ট সেরেই আমরা চললাম বর্ষুলি জঙ্গলের উদ্দেশ্যে। কিছু দূর এসে আমাদের কংসাবতী বা লোকাল ভাষায় কাঁসাই নদীর পাড়ে পৌঁছালাম। বর্ষায় যে নদী দুকুল ভাষায়, এখন দেখলাম হাঁটু জল। নদীর ওপরে কয়েকটা বাঁশের সাঁকো পারাপারের জন্য। দুর্গাপূজার আগে কাশফুলের সমারোহে এই কাঁসাইয়ের পার যেন এক মায়াবী ক্যানভাস, গ্রামবাসীদের মুখেই শুনলাম। এরপর দুর্গাপুর গ্রামের রাস্তা ধরতেই চোখে পড়ল দিগন্ত বিস্তৃত এয়ারফিল্ড বা রানওয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঝাড়গ্রাম রাজাদের বানানো, ইউএস এয়ারফোর্সকে ল্যান্ড করার সাহায্যের জন্য। মাঝে মধ্যে কান ফাটানো আওয়াজ, কলাইকুণ্ডা এয়ারফোর্স পাইলটদের যুদ্ধ বিমানের প্র্যাকটিস। রানওয়েটে কানাড়ি পেরিয়ে আমরা ঢুকে পড়লাম দুর্গাপুর গ্রামে। কিছু দূর এগোনোর পরেই এলাম একটি জঙ্গল বেষ্টিত দিঘির পাড়ে। 1998 সালে এই দিঘির পাড়েই দুটো বিশালাকার দাঁতাল হাতির যুদ্ধ শুরু হয়। 3 দিন ধরে নাকি চলে সেই দুই হাতির লড়াই। হিতাহিত জ্ঞান শূন্য, ঢেউয়ের মতো ধুলো উড়িয়ে চলে যুদ্ধ। অবশেষে একটি হাতি মারা যায়। গ্রামবাসীরা বলে যে বহুদিন নাকি অন্য হাতিটাই সেখানে দাঁড়িয়ে থাকত। আজ এই যুদ্ধস্থলে নির্মিত হয়েছে হাতির মূর্তি। গ্রামবাসীরা নিত্য পূজা করে। এখন অনেকেই এটাকে হাতির দরগাও বলে। সন্ধ্যের পর অবশ্য এখানে আসা বারণ। প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপা ঝাড়গ্রাম। বনে বনে শাল, পিয়ার শাল, কেঁদ গাছের সমারোহ, শালের জঙ্গল আর চারিদিকে সবুজের সমারোহ। সুবর্ণরেখা, কাঁসাই, ডুলুং, তারাফিনী পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ। লোধাশুলি মোড়ে চটজলদি লাঞ্চ সেরেই আমাদের গাড়ি ছুটল কেতকি ঝর্ণার উদ্দেশ্যে। চিচিরা, চিল্কিগড়, গিধনি, পুরীহাটি, দুবরাজপুর, সিলদা হয়ে যখন কেতকি ঝর্ণা বা লেকে পৌঁছালাম, গাড়ির কিলোমিটার দেখালো 76। কচিকাচাদের মহুয়া ফল কুড়ানোর ধুম। নারায়ণপুর মোড় থেকে ওদালচু বাস স্টপ, এই 12 কিলোমিটার চোখে পড়ল অসংখ্য মহিরুহ। এক একটা ওই প্রকাণ্ড গাছগুলি শাখা প্রশাখায় অন্তত 8-9টি করে বেশ বড় সাইজের মৌচাক। ইচ্ছে করলো যদি ওই মধু কোথাও বিক্রি হয়তো কিনতাম। আমাদের সারথি বলল যে স্যার, এই মধু কালেক্ট করে ঝাড়গ্রাম শহরে নিয়ে যাওয়া হয়। হাজার ফিট উচ্চতায় কেতকি ঝর্ণা বা ড্যাম বা লেক। এই মুহূর্তে জলস্তর কম, কিন্তু বর্ষায় এর রূপ মনোমোহিনী। চারিদিকে ঘিরে আছে টিলা, মাঝখানেই চামচের মতো এই লেক। প্রখর রৌদ্রেই যেন মায়াবী ল্যান্ডস্কেপ, নিজমতার ভালো লাগার জায়গা। বড় গাছে নিবিড় ছায় বসে থাকলে
এক অপার্থিব শান্তি। ফেরার পথে কানকোড়া গ্রামে দাঁড়িয়ে পড়লাম। সামনের মাঠে চলছে মুরগির লড়াই। একটু দাঁড়িয়ে দেখলাম কি সুচারুভাবে ব্লেড দিয়ে লড়াই, চোখের পলকে ব্লেড চালিয়ে একে আরেককে কাবু করছে। কেতকী দেখতে দেখতেই 4টে, ওদিকে সূর্যাস্তের অমোঘ টান। 5:17 হবে ডুলুংয়ের সূর্যাস্ত। আবার লোধা শরীফ, একর মোড়, তপসিয়া হয়ে বেলিয়াবেড়া গ্রামে পৌঁছালাম। ঘড়িতে 4:55। বাঘ্রেশ্বর মন্দির। এটা হচ্ছে প্রায় 250-300 বছরের মন্দির। তখন এটা জঙ্গল ছিল, এই জঙ্গলে বাঘ বাস করতো। তো রাজবাড়ির প্রচুর গরু ছিল যখন, সে গরুগুলো সব এখানেই আসতো। হঠাৎ একদিন এই যে রাখাল বালক ছিল, সে রাখাল বালক দেখলো যেখানে মন্দিরটা প্রতিষ্ঠিত এখন, সে মন্দিরের কাছে একটা বাঘ বসে আছে। একটা গাভী সে শক্তিটার উপরে দুধ দিত। সে বাঘ দেখে রাজবাড়ির থেকে লোক এসেছিল। রাজবাড়ির থেকে লোক এসে দেখে এখানে দেখলো বাঘ। সে বাঘ দেখে ওরা তাড়া করলো। তাড়া করার ফলে ও বাঘ তো চলেই গেল, কিন্তু তার পরিবর্তে সেখানে দেখলো একটা শিব শক্তি উঠেছে। সেই শিব শক্তিটা উঠে যখনই পুরোহিতকে জিজ্ঞেস করলেন যে এখানে একটা শিব শক্তি উঠেছে, এই লিঙ্গটাকে নিয়ে তোমরা প্রতিষ্ঠা করো। এই লিঙ্গটাকে নাম দেওয়া হলো বাঘেশ্বর জিউ। পুরোহিতের সাথে কথা বলে 5:10 ফেয়ারওয়েদার ব্রিজের পাশে এসে দাঁড়ালাম। সূর্যের তখন কমলাভ রং আস্তে আস্তে ঢলে পড়ছে। পরন্ত বিকেলের গধূলিময় রাঙা আভা, ডুলুঙের জলে যেন লাল আবিরের ছটা। গ্রামের 2 রমণীর খিলখিলিয়ে হাসি আর ব্রিজের উপর দিয়ে সাইকেল নিয়ে যাওয়া। দূরে মন্দিরের ঘণ্টা ধ্বনি, আর আমরা মনোমুগ্ধকর সূর্যাস্তের সাক্ষী।